হ্যাঁ রে দীপু, এখানে কি খোঁজাখুঁজি করছিস? তোর কি মনে হয় দই এখানে টাকা লুকিয়ে রেখেছে? জানি না রে বর্দা ভাই, আগেও তো এখানে খুঁজেছি কিন্তু কিছু পাইনি। কিন্তু জানি না, আমার বারবার মনে হচ্ছে জামাইবাবু নিশ্চয়ই এখানে কোথাও টাকা লুকিয়ে রেখেছে। টাকাটা পেয়ে গেলে খুব ভালো হয়। সে তো ভালো হবেই মেজদা ভাই। টাকাগুলো পেলে আমরা বাবার হাতে তুলে দেব। বাবার কত টাকা লোন হয়ে আছে বলো তো? টাকাগুলো তো দরকার। সে তো দরকারই অপু। এই ব্রিজ তৈরির জন্য সৌমেন্দু জেঠুর থেকে বাবা অনেক টাকা ধার নিয়েছিল, সেগুলো তো শোধ করতে হবে। আর এখন যেহেতু ব্রিজ তৈরির আগেই ভেঙে গেছে, তাই জন্য আমরা লাভ তো কিছু দেখতেই পাবো না, উল্টে ক্ষতিপূরণ দিতে হবে। ঠিক বলেছো বর্দা ভাই, টাকাগুলো খুঁজতেই হবে। আমরা সবাই মিলে একটু ভালো করে খুঁজি না, চলো। হ্যাঁ, আমি ওদিকটা দেখি, তুমি দেখো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো। বালিশটা তো ভারী লাগছে কেন? তোমরা একবার এসো তো। দেখো তো, বালিশটা ভারী লাগছে তো। কিছু আছে বলে মনে হচ্ছে। দেখো, তাও খোলো দেখি। হ্যাঁ, খোলো তো। এত টাকা! দেখি। আরে এ তো কয়েক লক্ষ টাকা রয়েছে বলে মনে হচ্ছে। শেষদা ভাই চুরি করে করে কোম্পানিটাকে ভেতর থেকে একদম ঝাঁঝরা করে দিয়েছে। স্টোররুম খোলা কেন? তোরা স্টোররুমে কি এত টাকা কোত্থেকে? বাবা, এগুলো আমাদের কোম্পানির টাকা বাবা। শেষদা ভাই দিনের পর দিন চুরি করে এখানে লুকিয়ে রেখেছিল। তোরা জানলি কি করে? আসলে কি বলতো বাবা, আমি না এর আগে মাঝে মধ্যেই রাত্রিবেলা জামাইবাবুকে স্টোররুমের আশেপাশে ঘুরঘুর করতে দেখেছি। আর আমার না তখন থেকে খুব সন্দেহ হতো, বারবার মনে হতো যে জামাইবাবু নিশ্চয়ই এই স্টোররুমে কিছু না কিছু লুকিয়ে রেখেছে। তাই আমরা এর আগেও স্টোররুমে খুঁজে গেছি, কিন্তু কিচ্ছু পাইনি। আর তাই আজ এদিকটা খুঁজতে গিয়ে না কুশনটা সরাতে গিয়ে আমার খুব ভারী লাগে। আর খুলে দেখি যে এতগুলো টাকা। আমার পোড়া কপাল, এত টাকা আত্মসাৎ করেছে আমার সন্তান। আমাকে এইভাবে ঠকিয়েছে। আমি যখন ঋণের দায়ে পাগলের মতো ঘুরে বেড়াচ্ছি, ও তখন আমার টাকা সরাচ্ছে, আত্মসাৎ করছে, ব্যবসাকে শেষ করে দিচ্ছে। ও বাবা, এই টাকাগুলো দিয়ে তুমি তোমার লোনের টাকা কিছুটা হলেও শোধ করতে পারবে। আর এগুলো তো তোমারই টাকা। ওই টাকা স্পর্শ করতে আমার গাটা যেন কিরকম ঘিন ঘিন করছে রে মা। না বাবা, বাবা এই টাকাগুলো কিন্তু তোমারই টাকা। আর তাছাড়া বর্দা ভাইয়ের কাছে তো আমি শুনলাম ব্রিজ তৈরির সময় তুমি সৌমেন্দু জেঠুর থেকে অনেকগুলো টাকা লোন নিয়েছিলে, সেগুলো তো তোমাকে শোধ করতে হবে। তাই এই টাকাগুলো তোমার কাছেই রাখতে হবে। পরে আমি বর্দা ভাইয়ের সাথে বসে সমস্ত হিসেবগুলো বুঝে নেব। বাবা, আমি কোনোদিনই ব্যবসা নিয়ে কোনো কথা বলিনি। তোমরাও আমাকে কোনোদিন ব্যবসা নিয়ে কিছু বলনি। কোনোদিন আমাকে জোর করনি ব্যবসায় ঢোকার জন্য। আমি আমার মতন খেয়ে দিয়ে ঘুরে বেরিয়েছি আর নাটক করেছি। মাঝে মধ্যে হয়তো বকাবকি করেছো, কিন্তু আসলে প্রশ্রয় দিয়েছো। কিন্তু আজ আমার কেমন যেন মনে হচ্ছে যে তোমাদের পাশে আমার দাঁড়ানো উচিত। তাই বলছিলাম যে আমাকে কি তোমরা ব্যবসায় নেবে? মানে আমি কি তোমাদের ব্যবসায় কোনো কাজে লাগতে পারি? কাজে লাগতে পারোই তো মেজদা ভাই। তুমি একদিকে ব্যবসা করবে আর একদিকে নাটক করবে, তবেই না বিষয়টা জমবে। খুব ভালো হবে। ঠিক আছে, তাই হোক। ওয়েলকাম মেজদা ভাই, ওয়েলকাম। বাবা দাও তো, এই নাও,
এই টাকাগুলো তোমার, তুমিই রাখবে। বেঁচে থাক। বড় সমস্যার সময় তুই মা জগদ্ধাত্রী হয়ে দেখা দিলি। তোর ঋণ এ জীবনে শোধ করতে পারবো না। এই পরিবারের জন্য শুধু ভেবেই যাস। কেন বাবা, এই পরিবারটা আমার নয় বুঝি? না না না, সে কি কথা? তোরই তো পরিবার, তুই তো মা লক্ষ্মী। লক্ষ্মী, তোর আশ্রয়েই তো আমরা বেঁচে আছি। বেঁচে থাক মা, বেঁচে থাক। মানুষ সম্মানটা বোধহয় বেঁচে গেল, বেঁচে গেলাম। ব্যাস, এবার তাহলে কিছুটা তো সমস্যার সমাধান হলো। এরপর আমাদের শুরু করতে হবে সরস্বতী পুজোর অনুষ্ঠানের প্ল্যানিং, রিহার্সাল। অনেক কাজ আছে বাবা আমার, আমি চললাম। সত্যি বাবা একদম ঠিক বলে, অপু হচ্ছে এই বাড়ির প্রাণ। একদম ঠিক বলেছিস ভাই। কি চিনতে পারছো না? স্বর্গীয় দৈপায়ন মুখার্জি। বাইরে রুম নাম্বার 420, এখানে স্বর্গীয় দৈপায়ন মুখার্জি। সো আলটিমেটলি অনাদি মুখার্জির সেজো ছেলের এখানটায় ঠাঁই হয়েছে। ঠিকই আছে, এক হিসেবে ভালো, জানো তো। এই যে তুমি মানুষের সঙ্গে এত জালিয়াতি করেছো, এত জালিয়াতি করেছো, এত জালিয়াতি করেছো যে ভগবান বাধ্য হয়েছে তোমাকে জীবন আর মৃত্যুর মাঝখানটায় 50-50 ভাবে ঝুলিয়ে রাখতে। ওই যে কথাই আছে না, না ঘর কা না হি ঘাট কা। আমাকে ঠুকে লাভ নেই। হ্যাঁ, তুমিও কিন্তু জালিয়াতির গল্প শুনে এখানে এসছো। তোমার মতো মেয়ের মুখে এসব নীতি কথা শুনলে কানে বাজে। আমরা এসব ফালতু কথা ছেড়ে কাজের কথাটা আলোচনা করে নি। নিশ্চয়ই। আচ্ছা দৈপায়ন, তোমার কোনোভাবে এটা মনে হচ্ছে না তো যে আমি তোমার প্রতি দুর্বলতা থেকে আমি এখানে এসেছি? নিশ্চয়ই মনে হচ্ছে না? দেখো, দুর্বলতা তো আছে, নাহলে একটা ফোন পে তুমি এই রুম নাম্বার 420-তে আমার মতো একটা জালিয়াতের সঙ্গে দেখা করতে চলে এলে। ঠিক বলছো, দুর্বলতা আমার আছে, সেটা হচ্ছে টাকার। দেখো, আগামী বেশ কয়েকটা দিন আমার প্রতি একটু দুর্বলতা তো তোমাকে দেখাতেই হবে, নাহলে ডিলটা কমপ্লিট হবে না। আমার জন্য তোমাকে চোখের জল ফেলতে হবে। আচ্ছা, কি বলতে চাইছো একটু পরিষ্কার করে আমাকে বলবে? রিল্যাক্স রিল্যাক্স। আরে বাবা, রিল্যাক্স হয়ে না শুনলে এখানে তো সবটা ঢুকবে না। দেখো, আমাদের বাড়িতে প্রত্যেক বছর খুব বড় করে সরস্বতী পুজো হয়, আর সরস্বতী পুজোর দিন আমাদের বাড়িতে প্রচন্ড মজা, উল্লাস, মজলিস। তো এই বছর লাস্ট কয়েকটা দিন অনাদি মুখার্জির পরিবার এত 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 ঝাটকা খেয়েছে না, তাদের সরস্বতী পুজোটা আদৌ হবে কি হবে না তা নট শিওর। কি করতে হবে আমায়? আমি যদি
খুব ভুল না হই তাহলে অপু দায়িত্ব নিয়ে এই বছরে সরস্বতী পুজোটা অর্গানাইজ করবে, আর প্রত্যেক বছর যা যা হয় সমস্তটা করবে। আমাদের মেজদা ভাই একটা ড্রামাটিক নাটক লিখবে, তারপর আমাদের বাড়ির প্রত্যেকে সেই নাটকটায় পার্টিসিপেট করবে, মানে একটা গ্র্যান্ড সেলিব্রেশন। আর সেই গ্র্যান্ড সেলিব্রেশনটার মাঝখানে তোমাকে একটা গ্র্যান্ড এন্ট্রি নিতে হবে। তবে এইরকম একটা লাস্যময়ী পোশাক, এরকম একটা লাউড মেকআপ, এই ঠোঁটে একটা ডার্ক লিপস্টিক, এটা চলবে না। তোমাকে একটা আর্ট পৌড়ে লুকে ওখানে গিয়ে দাঁড়াতে হবে। আমি বুঝতে পারছি বিষয়টা, মানে একটা মায়াবী নিষ্পাপ মেয়ে এক পা করে গিয়ে ওখানটায় দাঁড়াবে। তোমার এই পুরো নাটকটাকে আরো আরো বিশ্বাসযোগ্য করে তুলবে তোমার সঙ্গে একটা ছোট্ট ফুটফুটে বাচ্চা। বাচ্চা? কেন, কি হবে বাচ্চা দিয়ে? ইউএসজি রিপোর্টগুলো তো দেখলাম ঠিকই আছে, এখন শুধু ব্লাড টেস্টের রিপোর্টগুলো এলেই নিশ্চিন্ত হওয়া যাবে। আপনার কিন্তু মেন্টালি ফিট থাকতে হবে, তবেই বাচ্চা সুস্থ থাকবে। দিদি ভাই একদম ঠিক আছে, চিন্তা করার কোনো কারণ নেই। ঠিক থাকলেই ভালো, পেশেন্টকে হ্যাপি থাকতে হবে এই সময়। বর্ষা, ওনাকে বাইরে পর্যন্ত ছেড়ে এসো। আসুন ডাক্তারবাবু। আসছি। দিদি ভাই, কি রে, তুই সারাদিন ঘরেই বসে থাকবি চুপ করে? উঠবি না, বাইরে যাবি না? কি আর করবো বলতো, ঘরের বাইরে বেরিয়ে। কি করবি মানে? সামনে সরস্বতী পুজো আসছে, বাড়িতে কত কাজ বলতো। আর তাছাড়া ডাক্তারবাবু তো বললেন এই অবস্থায় তুই হালকা কাজ করতে পারিস, শুধু ভারী কাজ না করলেই হবে। তাতে তুই আর পুচকু দুজনেই খুব ভালো থাকবি। এই দিদি ভাই জানিস, আমরা না সরস্বতী পুজোর দিন বাড়িতে নাটক করব, আর মেজদা ভাই নাটক লিখছে। আচ্ছা দিদি ভাই, বলছি যে তুই আমাদের নাটকটা প্রম্পট করবি? আমি জানি ওই দীপু ভুলোরাম না ঠিক ডায়লগ ভুলে যাবে স্টেজে উঠে, তুই একটু প্রম্পট করে দিবি, তাহলে খুব ভালো হয়। আমি? হ্যাঁ তুই। নিয়ে তাড়াতাড়ি বাইরে বসার ঘরে চল, পুজোর জোগাড় শুরু হয়ে গেছে। নাটকের রিহার্সাল তো তোকে দেখতে হবে, তাই না? এই দিদি ভাই জানিস তো, ওই নাটকটাতে আমি আর দীপু উত্তম আর সুচিত্রার পাঠ করব। এত সহজে হার মেনে নিস না দিদি ভাই, যে আসছে তাকে কেন্দ্র করে তোকে বাঁচতে হবে, পুচকুকে মানুষ করতে হবে, আর এবারে সবাই ওকে আগলে রাখবে। জানিস তো, বাবা বলে দিয়েছে পুচকুকে মানুষ করার ক্ষেত্রে কোনো কার্পণ্য করা হবে না। বাবা বলেছে যে জামাই বাবুর সম্পত্তির ভাগ তোর আর পুচকুর নামে লিখে দেবে। জি, বাবা কেন এখন এসব কথা বলছেন বলতো? বাবা সবাইকে বলে রেখেছে দিদি ভাই, যাতে তুই মানসিকভাবে ভেঙে না পড়িস, ভয় না পাস, যাতে তুই এটা না ভাবিস যে পুচকুকে একা একা মানুষ করবি কি করে। তুই কোনো চিন্তা করিস না দিদি ভাই, সব ঠিক হবে। পৃথিবীতে যে কোনো মাই নিজের সন্তানকে একা একা বড় করতে পারে, আর সেটা তুইও পারবি দিদি ভাই, বুঝলি? আমার সোনা দিদি ভাই। ওরে বাবা, হয়েছে হয়েছে, দুই বোনের আদর আবদার আহ্লাদ করা হয়েছে। যদি হয়ে থাকে তাহলে একটু বসার ঘরে চলো তো, মা তোমাদেরকে ডাকছে। এখন তো আমাকে সব ধুয়ে মুছে পরিষ্কার করে রাখতে হবে, বাসনপত্র সব ধুতে হবে, কালকে পুজোর জন্য নাড়ু মুরকি মোয়া বানিয়ে রাখতে হবে, কারণ সন্ধ্যের পর থেকে তো আমি আর কিছুই করতে পারবো না, তাই না? কেন? কেন? কারণ সন্ধ্যে থেকে তো তোমাদের নাটকের তোড়জোড় চলবে, তখন তো শুধু চা 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 আর চা, চায়ের আবদার চলবে। কি বড়দি ভাই, বলছি আমি সবার জন্য চাটা বানাই না গো। তুমি চা বানাবে? যদি করি।
যদি কেন বলছো গো? আর বাবা তো তোমার হাতে চা খেতে ভীষণ ভালোবাসে, কিন্তু তোমার শরীর দেবে গো? আচ্ছা ঠিক আছে, সে নয় তোমরা কেউ একজন আমার পাশে এসে দাঁড়িয়েও তাহলেই হবে, কিন্তু আমাকে চাটা করতে দাও না গো। হ্যাঁ হ্যাঁ, তুমিই করবে গো, তুমিই করবে, কিন্তু এখন চলো। ওহো, একটা কথা বলতে তো ভুলেই গেছি, জানো আসার সময় দেখলাম দীপু কেমন মুখটা ভার করে আছে, কেমন অন্যমনস্ক হয়ে না বারান্দা দিয়ে হাঁটাচলা করছে। আমার কি মনে হয় বলো তো, ওই নাটকে হিরোর পাঠ করবে তো, তাই মনে হয় কেউ ভয় পাচ্ছে। এই সেরেছে রে। বুঝতে পারছি, খুবই টাফ জব, স্ক্রিপ্টেড ওয়েতে হবে না জানো, আমায় ইনস্ট্যান্টলি খেলতে হবে। এক্স্যাক্টলি, স্ক্রিপ্টেড কিচ্ছু হবে না, পুরোটা স্নায়ুর খেলা। তুমি পারবে, তবে একটা ভুল চোখের পলক ফেলে দিলেও অপু কিন্তু বুঝতে পারবে। তোমাকে পুরো বিষয়টা খুব স্মার্টলি করতে হবে। কি করতে হবে আমায়? আমাদের বাড়ির প্রত্যেকে তোমাকে কিন্তু আনলিমিটেড প্রশ্ন করে যাবে, ব্যাক টু ব্যাক একটার পর একটা প্রশ্ন তোমার দিকে আসবে। তোমাকে কিন্তু খুব ঠান্ডা মাথায় পলিটিক্যালি কারেক্ট উত্তর দিয়ে যেতে হবে। অপু না জিওল মাছের কাঁটার মতো, একবার বিধে গেলে জ্বর চলে আসবে। দেখো, কাজটাই প্রচন্ড রিস্ক আছে, আর তোমার নামে অলরেডি অনেক কেস আছে। এরপরে যদি পুলিশ আমায় ধরে তাহলে কিন্তু আমি ফেসে যাব। দেখো, তোমার প্রতি আমি এতটা মোহগ্রস্ত নই যে তোমাকে আমি ফোন করে ডাকবো আর ডেকে হাতে বান্ডিল বান্ডিল টাকা গুঁজে দেবো। রিস্ক আছে বলেই তো এটাও তো অনেকটা পাবে। দেখো, শুধু বাড়িতে এন্ট্রি নিলেই তো হবে না, ওখানেই তো খেলাটা শেষ নয়, ওটা একটা সেমিফাইনাল। আসল ফাইনাল ম্যাচে গিয়ে তোমাকে প্রুফ করতে হবে যে তুমি কে, তোমার সাথে ওই ফুটফুটে বাচ্চাটা কার। এখানেই বাজিটা মারতে হবে, বাড়ির প্রত্যেককে টোটাল চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে হবে। হয়ে যাবে, তবে আমার ব্যাকআপ লাগবে। দেবো তো, তোমার যা যা ব্যাকআপ লাগবে সমস্তটা আমি তোমায় দেবো। আর বাচ্চা পেয়ে যাবে। ওকে, ডিল। কিন্তু রেশিওটা মনে থাকবে তো? ওই যে বলেছিলাম, যা পাবে তার 50-50। ডান। অপু, এবার তুমি দেখবে মেঘের আড়াল থেকে মেঘনাথ যেমন করে যুদ্ধ করত, তেমনি মুখার্জি বাড়ির আড়ালে থেকে এই দৈপায়ন মুখার্জি কিভাবে একটু একটু করে ওই বাড়ির কলকবজা নড়িয়ে দিতে পারে। একেবারে চেক মেট। আবার সেই প্রাইভেট নাম্বার থেকে অডিও মেসেজ। কে 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 এই মেসেজ পাঠাচ্ছে আমাকে? আমি কিছুতে বুঝতে পারছি না কেন। কার হাসির আওয়াজ এটা? কার হাসির আওয়াজ? আবার সাথে একটা চুরির শব্দও পাচ্ছি। কে পাঠাতে পারে আমাকে এ ধরনের মেসেজ? কে পাঠাতে পারে? আবার মেসেজ, আবার শিডলের গিফিটা। আমি কিছুতেই কেন বুঝতে পারছি না যে এই মেসেজটা আমাকে কে পাঠাচ্ছে, কার আওয়াজ কেন চিনতে পারছি না। কে হাসছে এভাবে? কি হলো বলো, কে হাসছে এভাবে? না না না, মানে আরে মানে কি করছো, বলবে তো কে হাসছে? না না না, আমি তোমাকে এই সত্যি কথাটা বলতে পারবো না অপু। একটা নতুন উটকো ঝামেলা এসে জুটেছে। সারাদিন তো কত ঝামেলা সামলাও তুমি, আর কত সামলাবে। না না, তোমাকে আমি এটা বলতে পারবো না। এসব বলে আর টেনশন দেব না।
কি হলো, কার হাসির শব্দ বলো? না, কারণ না, ওই আমি একটা মজার ভিডিও দেখছিলাম। বাবা, তুমি আবার আজকাল মজার ভিডিও দেখছো? হ্যাঁ দেখি তো, মাঝে মাঝে দেখি। এই আমাকেও দেখাও, দেখি দেখি। না না, কোনো দরকার নেই তো, তোমার দেখার কোনো দরকার নেই। তুমি সরে গেলে কেন? তুমি কিছু নিয়ে টেনশন করছো? আমি কেন টেনশন করব? আমি টেনশন করছি না। আর সবাই তো বলছে যে তুমি ওই নাটকে হিরোর পাঠ করবে বলে টেনশন করছো। মোটেও না, আমি একদমই টেনশন করিনি। আমিও তো তাই বললাম। আমার ডেপো অ্যাসিস্ট্যান্ট কখনো নার্ভাস হতে পারে না, তাও আবার সেই নাটকে হিরোর পাঠ করার জন্য যেখানে কিনা তার অপু হিরোইন হচ্ছে। কি দীপু কুমার, তাই তো? আরে কি করছোটা কি অপু, কেউ দেখে নেবে তো। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। মানে তুমি আমার হাত ধরে টানাটানি করতে পারো, তো আবার বসার ঘরে, করিডোরে, কিন্তু আমি করলেই দোষ। বুঝতে পেরেছি বুঝতে পেরেছি, মানে তুমি আমাকে ধরে টানতে পারো, কাছে পেতে। কাছে আর পাচ্ছি কোথায় বলো? তুমি পাশে আছো, তবু কাছে নেই। আমি তোমার হাত ধরছি, কিন্তু তোমাকে ছুতে পারছি না। কি কষ্ট আমার বলো তো, কি কষ্ট। আর কি হচ্ছে না আমার সঙ্গে? এখন কেন? হ্যাঁ এসো আমার কাছে, এসো এসো এসো। কি হচ্ছে কি? ছাড়ো, একদম কাছে আসবে না বলে দিলাম, ছাড়ো। ঠিক আছে, আমি বুঝতে পেরে গেছি, আমি বুঝেছি। তুমি চাও আমি এসব সংসার ধর্ম সব ত্যাগ করে সন্ন্যাস নিয়ে হিমালয়ে চলে যাই, ওখানে গিয়ে খোলকর্তান দিয়ে কীর্তন গাই, তাই তো? এটাই চাও তুমি। আমি একটা কথা বলে রাখলাম অপু, তখন যদি তুমি আমায় ডাকো না, আমি কিন্তু তোমার ডাকে সাড়াও দেবো না আর ফিরেও আসবো না। বাবা, আমার দীপু অ্যাসিস্ট্যান্ট কি নাটকটাই না করতে পারে। তোমার এটা নাটক মনে হচ্ছে? আমি কিন্তু সিরিয়াসলি বলছি। না না বাবা, আমার 10টা নয়, 5টা নয়, একটা মাত্র বর। আমি তোমাকে সন্ন্যাসী হতে দেব না, আর তোমার মন যাতে বৈরাগ্যের পথে না যায় তার জন্য সব করব। ঠিক বলছো? সত্যি তো? একদম সত্যি। যা বলবো তাই করবে তো? করব করব। দেখো, স্ত্রীর কিন্তু অনেক রকম কর্তব্য থাকে। দিনের বেলায় একরকম কর্তব্য, আর রাতের বেলায় আরেক রকম কর্তব্য। সব কর্তব্য পালন করবে তো?